হ্যালো এভরিওয়ান, আজকে খুব সহজেই ঘরোয়া পদ্ধতি চটজলদি বানিয়ে ফেললাম ভেজ ডাল। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। দেন কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিটাকে সামান্য পরিমাণ গরম করে নেওয়ার পর এটার মধ্যে আমরা অ্যাড করব মুগের ডালটা, যেটাকে আমরা ভাজবো। তো এখানে আমি নিয়েছিলাম 250 গ্রাম মতো মুগের ডাল, যেটাকে আমি এখন খুব লো ফ্লেমে ভেজে নেব। মুগের ডালটা আমি ততটা অবধি ভাজবো যতক্ষণ না মুগের ডালটা একটু ব্রাউন কালার হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমাদের মুগের ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। মুগের ডালটা কিন্তু দেখো ব্রাউন কালার চলে এসছে। তো এখানে আমরা এখন কি করব, কিছুটা পরিমাণ জল অ্যাড করব, যেটা দিয়ে আমাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমরা যেরকম পরিমাণ জল দিলে সিদ্ধ হবে সেরকম পরিমাণ কিন্তু অবশ্যই তোমরা জল অ্যাড করে নেবে। তো আমি আমার পরিমাণ মতো এখানে কিন্তু জলটাকে অ্যাড করে দিচ্ছি। পরবর্তী যখন এখানে আমাদের জলটা অ্যাড করা হয়ে যাবে, আমরা এখানে কিছু একটা দিয়ে কিন্তু ডালটাকে ঢেকে দেবো, যাতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। নেক্সট এখানে আমি কিন্তু সবজিগুলো কেটে রেডি করে রেখেছিলাম। এখানে সবজিতে নিয়েছিলাম কিছুটা ফুলকপি, কিছুটা বিনস, গাজর এবং মটরশুঁটি। এখানে তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম, কাজু, কিশমিশ অবশ্যই অ্যাড করতে পারো, বাট আমি অ্যাড করিনি। আমি এখানে মশলাতে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আদা, জিরে, টমেটো এবং কাঁচা এবং পাকা লঙ্কা পেস্ট করে। এদিকে কিন্তু আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। পরবর্তী এখানে কিন্তু আমরা ডালের মধ্যে জলটা অ্যাড করে নেব। এখানে কিন্তু আমরা খুব বেশি একটা জল অ্যাড করব না, কারণ ভেজ ডালটা কিন্তু খুব একটা পাতলা মোটেও ভালো লাগে না। তো আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করেছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই জলটাকে অ্যাড করে নেবে। ডালে জলটা অ্যাড করা হয়ে গেলে পরবর্তী আমরা একে একে সবজিগুলোকে ভেজে নেব। তো সবজি ভাজার জন্য আমরা গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা কিন্তু সাদা তেল অ্যাড করে দিলাম। তো সাদা তেলটা যখন গরম করা হয়ে যাবে, পরবর্তী কিন্তু এখানে আমি এক এক করে সবজি দিয়ে প্রত্যেকটা সবজি ভেজে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে পরবর্তী টোটাল আমরা কিন্তু সবজি অ্যাড করব। তো এই সবজিগুলোকে কিন্তু আমরা লো ফ্লেমে ভাজতে থাকবো। এগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমরা নামিয়ে নেব। তো এটার মধ্যে অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণ লবণ। তো এটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে, এটাকে আমরা কড়াইয়ের থেকে নামিয়ে রেখে দেবো। তো সবজিগুলো তুলে রাখার পর আমরা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে নেব আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমরা এখানে দিয়ে দেব আমাদের ফোড়নটা। তো ফোড়নে আমি ইউজ করেছিলাম জিরে, কিছুটা পরিমাণ গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তো আমার আগে থেকেই পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটাকে আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমরা কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। মশলাটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণ অ্যাড করবে। তো এখানে আমি হলুদটাকে স্কিপ করে গেছি। অবশ্যই তোমরা কিন্তু এখানে হলুদ অ্যাড করবে।
দেন যখন আমাদের এই মশলাটা তেল ছেড়ে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে মশলাটার মধ্যে দিয়ে দেব। দেন আবারও আমরা কিছুক্ষণ পরিমাণ কিন্তু এই সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন আমাদের মশলাটার সঙ্গে সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, পরবর্তী এখানে আমাদের আগে থেকে সিদ্ধ করা রাখা যে ডালটা ছিল সেটাকে কিন্তু আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। এবার কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ডালটাকে একটু ঢেকে দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ডালটা যখন আমাদের ফুটবে, নামানোর আগ মুহূর্তে এখানে আমাদের স্বাদ মতো আমরা অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ গরম মশলা এবং আমরা এখানে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ ঘি। তো দেখো আমাদের কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারো ঘরোয়া পদ্ধতিতে ভেজ ডাল। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সবাইকে।